উন্ডি গেল এমপি স্যার। এই এমপি স্যার তাহলে একটা খোঁজ খবর রাখবে না, ওই যুবক এমপিতে আমাকে একবার মান সম্মান সব শেষ করে দাও। আল্লাহ, এখন খেজুর হিসাব নেওয়ার জন্য চলে আসে না, আপনি কি করবেন? ওই স্যার, এমপি স্যার। দরজা খুলতেছে। ও কে রে? আমি তুমি? হয় আমি। আরে পারমিশন ছাড়া ভিতরে ঢোকা নিষেধ। আরে এমপির খবর খারাপ হয়ে যাবে আমি ভিতরে না ঢুকলে। আচ্ছা ঠিক আছে, আমি এমনি গিয়ে বলি একটু কথাবার্তা। আচ্ছা তাড়াতাড়ি কল দাও। আলামিন স্যার, আপনার পিএস তানভীর আইছে, আপনার সাথে একটু দেখা করবো, আসতে বলবো? আরে তানভীর আসছে, ভিতরে নিয়ে তানভীর ভিতরে স্যার ডাকলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি চেয়ারটা দাও তো, তুমি যাও বসো। এই তুমি গেটে দাও, বসো। কি তানভীর, হঠাৎ তুই আমার বাসায় চলে আসলি, কি সমস্যা? তারপর রোজার দিন ফোন না দিয়ে চলে আসলি। আমি তো দুঃখে আসিনি স্যার, সবকিছু একবার সিজিং ফাঁক করে দিছে। সিজন ফাঁক? কে আবার সিজন ফাঁক করলো রে? আরে ওই বিরোধী দলের নেতা সবকিছু ফাঁস করে দিছে, যুবক এমপিটা। কি বলিস রে? কি আবার ফাঁস করলো? ওই তো হলো বিরোধী দলের নেতা, অত পাওয়ার কম। ওই আবার কি ফাঁস করলো? বলেন কি? না তোর আবার ঈদের মার্কেট টার্গেট করার জন্য টাকা পয়সা লাগবে, ওই জন্য আসছিস নাকি? ধুর স্যার, আপনি পড়ে আছেন ঈদের কেনাকাটা নিয়ে। জনগণের নামে আসা খুরমা খেজুর গুলা কোথায় গেল? ওগুলোর দিকে আপনার নজর আছে? জনগণ আপনার থেকে এখন খেজুরের হিসাব চাই, আর ওই বিরোধী দলের যুবক নেতা ওই সব হিসাব দিয়ে দিছে। আপনার কোনো খেয়াল আছে ওইদিকে? পথটা হারাবেন নাকি? আরে কি বলিস, ওগুলা খুরমা খাজুরের হিসাবে এতদিন থাকে, তাই ওগুলা সব শেষ হয়েছে। তারপরে দাঁড়া, আমি ফোন দিচ্ছি। হ্যালো, কে মমনুল? আমাদের ভাগে যে খুরমা খাজুর গুলা আসছিল ওগুলা আছে না? সব ভাগ বাটারি করে নিয়ে নিছিস তোরা? ও সব শেষ হয়ে গেছে? স্যার আর ওই ডুম্বার গোস্তটা? এই ডুম্বার গোস্ত আছে নাকি দেখিস তো, সব শেষ হয়ে গেছে। আচ্ছা তুই তো শুনলি রে তাম্বির, নিজে কান্দে, সব শেষ হয়ে গেছে। আর এলা এখন রোজা আর 3-4টা রোজা আছে, এগুলা হিসাব আর কেউ নিবে না, বুঝতে পারনি? শেষ হয়ে গেছে বলেই হবে? জনগণের ভাগের খুরমা খেজুর জনগণ পাইলো না কেন? আর 3-4টা রোজা আছে মানে ওকে হিসাব হারা নিবা না? আরে তুই জনগণের হিসাব টানতেছিস কেন? আপনি একবার বাসার থেকে বাইরে হয়ে দেখেন, সব একবার সিজিং ফাঁক করে দিবে আপনার। খুরমা খেজুরটা আপনি মারিয়ে দেবেন নাকি? আরে শোন, জনগণ হিসাব চাইলে জনগণ সব হিসাব দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, তুই তো জানিস আমি ইলেকশনে কত টাকা ফুরাইছি। কেউ পাশে এসে দাঁড়াইছিল? জনগণের হিসাব টানতেছিস তুই। তাই বলে কি আপনি জনগণের খুরমা খেজুরের টাকা মারিয়ে দিয়ে আপনার ভোটের টাকা উঠাবেন? জনগণকে আপনার টাকা খরচ করে ভোট করতে গেছিল নাকি? স্যার পিএস তানভীর বেশি কথা বলতেছে, একে উড়ে দেই। এই না না না, গেটে যা, তুই গেটে যা। সর্বনাশ, উড়ে দিবি বলে কোন কথায়? গেটে থাক। এটা ব্যবহার দেখালো? না না, সমস্যা নেই। জনগণের খুরমা খেজুর মারি দেন আপনারা, আর মানুষের মাথায় বন্দুক ধরে নাকি? এ তাম্বি, তুমি কিছুই বুঝো না বাড়া। হ্যাঁ, তুমি ওর একটু সমস্যা আছে, তুমি জনগণের টান টানতেছো কেন? তুমি বেশি কথা বলতেছো, আমার কথা তুমি বুঝতেছো না, আমি এত করে তোমাকে বোঝাচ্ছি। আপনি শুধু খেজুর হিসাব নিয়ে পড়ে আছেন, আর বিরোধী দলের নেতা কি করছে জানেন? সব পাই টু পাই হিসাবে একবার ফেসবুকে দিয়ে দিতে, সব মানুষ দেখতে পাইতেছে। ওগুলো কি আপনার চোখে পড়ে না? ক্ষমতা টিকে রাখতে পারবেন এরকম ভাবে চললে? দূর চেহারা, তুমি খালি ওর টান টানো। তুমি আমার খাওয়া, আমার পরো, আমার টান টান, আমার গুনগান না গায়ে তুমি খালি ওর টান টানো তুমি। আরে আপনার খাই তাই তো আপনার ভালোর জন্য বলতেছি। আপনার যদি এমপি পাট্টা হারায় আমি কি করে খাবো? বিষয়টা আমি দেখতেছি। এটা চাকরি হারার টেনশন তুমি করো না। Look at this dude. আর আমি দেখি ও কোনো একটা মিথ্যা মামলাতে ধমকিতে আছে, আমি দাঁড়াও। কি ভালো একটা মানুষকে আপনি মিথ্যা মামলা দিয়ে দাবি দিবেন? এরকম ভাবে আর কতদিন চলতে পারবেন আপনি? তোমার একটু মেজাজ খুব কড়া আছে আজকে, তুমি যাও, আমি পরে তোমাকে ফোন দিয়ে ডেকে নেবো, যাও, পরে কথা বলবো। আচ্ছা আমি গেলাম, কিন্তু বাইরে হবেন না কিন্তু। মানুষ একবার চেতে আছে আপনার উপর, এটা মারি ফেলবে আপনাকে একবার। তুমি তো সবসময় বেশি কথা বলো, খালি এই জনগণ জনগণ জনগণের, মানে তুমি জনগণের ওদিক থেকেও খাচ্ছ, আমারও খাচ্ছ নাকি, সব দিক থেকে তুমি কামাচ্ছ নাকি, আমি কিছু বুঝতেছি না। যাও তুমি যাও, পরে কথা হবে, যাও। আর দ্বিতীয়বার এই নেক্সট টাইম যে এই মিশিং টিচিং আমাকে দেখাবে না। মিশিং এর ভয় লাগে নাকি? মিশিং একবার পুটকির মধ্যে ঢুকে দেবো মিয়া। বুঝতে করি 2 টাকা চাকরি আর বড় বড় পাট দেখায়, খুরমা খেজুর মারি খায় জনগণের। Wait a minute. বেশি হয়ে গেল না আপনি? আমাকে যদি স্যার খালি পারমিশন দিত না তো উড়িয়ে দিতাম আমি। দাঁড়া, তুই আবার এই কি উড়ে টুড়ে দিতে, মানুষকে উড়ে দিয়ে তখন আমার বিপদে ফেলাবে নাকি? তুই এদিকে দেখলি নাই তাম্বির আজকাল মানে জনগণ প্রেমিক হয়ে গেছে। হ্যাঁ স্যার। দেশের প্রতি ওর একটা মায়া চলে আসছে। হ্যাঁ স্যার, কেমন আমিও জানে দেখলাম জনগণের স্যার। সাপোর্ট নিচ্ছে, আমার খায় আমার পরে, আর ওই কার কথা যায় শোনে। স্যার আপনি একটা কাজ করিন, আপনি একটু তানবীরের এই বিষয়টা একটু ভাবে দেখিয়েন তো স্যার।